الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم الحجر أسود من حجارة الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি এমন ঘরে শুইতে হবে যেই ঘরে নাই সাথী আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد मुस्तफ़ा तुम ही हबीब फ़ाक दावर हो शफ़ीअ आसिया मुश्किल कुशाए रोज़ महशर हो बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুহতারাম অত্র এলাকার সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানি کرام আলোচনার শুরুতে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আমাদের মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখো অনন্ত জুদ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে একটি নির্ধারিত সময়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কথা বলার জন্যে যে আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন, যিনি আপনার আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, যে আল্লাহ তাআলার হাতে আমাদের জীবন, আমাদের মরণ, দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে। আল্লাহ তাআলার এই দামি গড়, পবিত্র গড়, দামি জায়গা, সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন, যে আল্লাহ তাআলার ঘরে আমরা সমবেত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আলোচনার শুরুতে আমরা সকলে একবার আমাদের মনিবের দরবারে কালিমাত শুকর গুজার হচ্ছি এবং সকলে একবার মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম। সকলেই একবার মন থেকে রসুলের জন্য পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে নববী থেকে একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। জুমার এই সংক্ষিপ্ত সময়ে হেদায়েতের উদ্দেশ্য করে আমরা এখান থেকে কিছু কথা আমল করার জন্য বলবো এবং শুনব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবং সকলেই পড়ি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে হজ্জের বিষয় নিয়ে, হজ্জের বিধান নিয়ে। আমি গত সপ্তাহে বলেছিলাম, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম উমরা এবং হজের বিষয় নিয়ে। আজকে তার বাকি অংশটুকু আমরা আলোচনা শেষ করব। সামনে পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে উপস্থিত হচ্ছে। এরপরে কুরবানের বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে একটা সুন্নাহ হলো যখন কোনো ইবাদতের মৌসুম আসে সেই বিষয় নিয়ে আলোচনা করাটা রাসূলের সুন্নাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিধানগুলো ফরজ করে দিয়েছেন তার মধ্যে একটি ফরজ বিধান হলো কি হজ। তার মধ্যে একটি ফরজ বিধান কি হজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা আমাদেরকে মানতে হবে। মানার জন্য জানার কোনো বিকল্প নাই। তাহলে মানার আগে কি করতে হবে? জানতে হবে। না জানলে মানবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সে হজ সম্পর্কে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহর খানায়ে কাবায় গিয়ে যখন সে হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো তিনি মাফ করে দেন। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার ব্যাখ্যা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কেমনভাবে মাফ করেন। রাসূল বলছেন এমনভাবে মাফ করেন, নবজাতক শিশু যেমন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসে, ব্যক্তি যখন হজ করে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই নবজাতক শিশুর মতো তার মাসুম নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। বান্দা ব্যক্তি যখন হজ করে আসে, ওই যে নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পরে তার যেমন কোনো গুনাহ নাই, সে যেমন নিষ্পাপ, আর ব্যক্তি যখন হজ করে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার হজ যখন কবুল হয় তারে নবজাতক শিশুর মতো মাসুম বেগুনা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হজ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটি ফরজ বিধান, যেটার কল্যাণ আছে না নাই সেটা আল্লাহ কোরআনে বর্ণনা করতেছেন। মানুষ যখন হজ করতে যায়, আমার বান্দা যখন হজ করতে যায়, শুধু হজ করতে গেলে তার গুনাহ মাফ হবে বিষয়টা শুধু সেটার ভিতরে অন্তর্ভুক্ত নয়। যখন সে হজ করতে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তার অনেক কিছু নিদর্শনাদি তারে দেখায় সচক্ষে। সে আল্লাহ তাআলার রসুলের অসংখ্য নবী রসুল সেখানে এসেছিল, তাদের অনেকগুলো স্মৃতি সেখানে রয়েছে। যখন সে হজ করতে যায় সেই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক নিদর্শন সে সচক্ষে দেখতে পায়। হজের আয়াত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত বর্ণনা করলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের বিধান যখন তিনি পর্যায়ক্রমে নাজিল করতেছেন, তার মধ্যে সর্বপ্রথম তিনি আয়াত নাজিল করলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মাকামকে সর্বপ্রথম তিনি হজ্জের আয়াতের ভিতরে নাজিল করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করতেছিলেন। তাওয়াফ করা অবস্থায় রসুলের সাথে হযরত ওমর, হযরত আবু বকর আর অন্যান্য সাহাবীরা তারা রসুলের সাথে ছিল। তাওয়াফ করা অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেখানে তাওয়াফ করতেছি আমাদের চোখের সামনে যে পাথরটা দেখা যাচ্ছে এটা কি মাকাম ইব্রাহিম? রসুল বললেন, হ্যাঁ এটা মাকাম ইব্রাহিম। হযরত ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করব না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ ছিলেন, কারণ মাকাম ইব্রাহিমের মধ্যে তাওয়াফ করার জন্য, নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখনো আয়াত নাযিল করে নাই। তাওয়াফ শেষ করার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নিয়ে তিনি হাজির হলেন। আয়াত হলো, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত যখন নাজিল হলো তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত
মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করেছিলেন, সেই নামাজের নাম হচ্ছে ওয়াজিবুত তাওয়াফ। সেই নামাজের নাম কি? ওয়াজিবুত তাওয়াফ। এই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবী নন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশারায়ে মুবাশশারার যে বিশিষ্ট সাহাবী রয়েছে তার মধ্যে একজন দামি সাহাবী হযরত ওমর ফারুকের ব্যাপারে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে নবী হওয়ার যদি কোনো সুযোগ থাকতো, আমার পরে যদি কেউ যদি নবী হতো, তাহলে তোমাদের মধ্যে ওমরেই তোমাদের মধ্যে নবী হতো। তিনি সেই সাহাবী। হযরত ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 20টি আয়াত নাযিল হয়েছে। কয়টি আয়াত? 20টি আয়াত নাযিল হয়েছে একটা সিদ্ধান্তের উপরে, তার মধ্যে এটা একটা। রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করব না? এই কথা রসুলের মাথায়ও ছিল না, কিন্তু তিনি তাওয়াফ করতেছিলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে এটা কি মাকাম ইব্রাহিম? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, এটা তো মাকাম ইব্রাহিম। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেখানে নামাজ আদায় করব না? রসুল হযরত ওমরের এই কথাটা আল্লাহর কাছে কতটুকু পছন্দ হয়েছে, আল্লাহ সাথে সাথে রসুলের উপর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সেই রাখানে রসুল 2 রাকাত সাহাবী সহ নামাজ আদায় করলেন, সেটার নাম হচ্ছে ওয়াজিবুত তাওয়াফ। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার সিদ্ধান্তের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যত আয়াত নাযিল করলেন তার মধ্যে এটা একটা। এখন আমাদেরকে বুঝতে হবে মাকাম ইব্রাহিম সেটা কি জিনিস। হাজী সাহেবেরা দেখছেন মুলতাজিমের সোজা দক্ষিণ পাশে মাকাম ইব্রাহিম অবস্থিত। মাকাম ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পাথর। ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পাথরকে কি বলা হয়? মাকামে ইব্রাহিম বলা হয়। অর্থাৎ যেই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি আল্লাহ তাআলার কাবায় হানায় কাবাকে নির্মাণ করেছিলেন, যে পাথরের উপরে দাঁড়িয়ে তিনি পাহাড়ের উপরে উঠেছিলেন আবার নেমেছিলেন, যে পাথরের উপরে তিনি দাঁড়িয়ে আল্লাহ তাআলার হানায় পুরা কাবাকে তিনি যেভাবে নির্মাণ করেছিলেন, যে পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, সে পাথরের নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। 4000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই হানায়ে কাবাকে তিনি পুনর্নির্মাণ করতেছিলেন। কয় হাজার বছর আগে? 4000 বছর আগে। কোরআন নাজিল হওয়ারও আরও আগে। কোরআন নাজিল হয়েছে আজকে থেকে 1500 বছর আগে। এর থেকে আরও 1500 বছর, প্রায় 4000 4500 বছর আগে আল্লাহর হানায়ে কাবাকে একবার নির্মাণ হয়েছিল। এর আগে সর্বপ্রথম এই হানায়ে কাবাকে নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের নির্মাণের পরে অনেক নবী রাসূল এসেছিলেন, বন্যা হয়েছিল, মরুভূমিতে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, কোনো রকম পাথরের উপরে ছিল চিহ্ন। এটাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন মিস্ত্রি, তার সাথে যোগাল ছিলেন তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। দুইজনে মিলে এটা নির্মাণ করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো তিনি কোরআনে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল সহ আমার এই হানায়ে কাবাকে যখন পুনর্নির্মাণ করেছিলেন, তোমরা সেই সময়ের কথাকে তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল বাইত, বাইতুল শব্দের হলো ঘর, ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হযরত ইব্রাহিম সাথে কে? কথা বলেন, সাথে ইসমাইল আলাইহিস সালাম। তাহলে বাপ ছেলে দুইজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের হানায়ে কাবাকে দ্বিতীয়বার তিনি নির্মাণ করেছিলেন। এই যে মাথার এত বড় উঠল কিভাবে? ওঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা লিফটের ব্যবস্থা করে দিয়েছিলেন। ওই লিফটের নাম ওই পাথর, যে পাথরের উপরে তিনি দাঁড়াতেন। দাঁড়ানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরকে নির্দেশ দিয়েছেন যতটুকু ওঠার জন্য। যখন যতটুকু নির্দেশ দিতেন পাথর ততটুকু উঠত, আবার যখন নির্দেশ দিতেন নেমে যেতেন। এখান থেকে বিজ্ঞানীরা আজকে লিফট আবিষ্কার করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব কিছু ইসলাম থেকে চুরি করেছে তারা। আজকে বিজ্ঞানীরা মহাজ্ঞানী, তাদের জ্ঞান অনেক, কিন্তু সেই জ্ঞানের মূল উৎস কি? আল্লাহ তাআলার এই কোরআন। তারা কোরআন পড়ে এখান থেকে রিসার্চ করে জিনিস আবিষ্কার করছে।
আর আমরা কোরআন থেকে রিসার্চ করে তাবিজ বানাই, সেটা গুলি খাই, ঠিক কিনা? এটা হলো আমাদের অবস্থা। কোরআন অথচ আমাদের কিতাব, কিন্তু আমরা কোরআন থেকে তাবিজ খুঁজে পাই, তারা সেখান থেকে বিভিন্ন জিনিস, বিভিন্ন বৈজ্ঞানিক মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র তারা সেখান থেকে আবিষ্কার করে। এখন আসেন, এই খানায়ে কাবা নির্মাণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার খানায়ে কাবা তো নির্মাণ হয়ে গেল, এখন এই জনমানবহীন প্রান্তরে, যেখানে কোনো মানুষ নাই, কোনো পশু নাই, কোনো প্রাণী নাই, কোনো কিছু নাই, দু একটা মরুভূমি, যে খানায়ে কাবা নির্মাণ হয়েছে আজকে থেকে 4000 বছর আগে, সেখানে কিছুই ছিল? কথা বলেন না কেন? কিছু ছিল নাকি? কোনো কিছুই ছিল না, কোনো পশু পাখি গাছপালা কোনো কিছুই ছিল না, একটা বিটা, খালি বিটা পড়ে আছে। খানায়ে কাবাকে কোনো রকম নির্মাণ করা হয়েছে বাপ ছেলে দুজন মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ইব্রাহিম, সারা পৃথিবীর মানুষকে আমার খানায়ে কাবার দিকে তুমি ডাক দাও, খানায়ে কাবার দিকে আসার জন্য, হজ করতে আসার জন্য সারা পৃথিবীর মানুষকে তুমি নির্দেশ দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, জনমানবহীন এই প্রান্তরে, যেখানে গাছপালা পশু পাখি মানুষ কোনো কিছুই নাই, এই জনমানবহীন প্রান্তরে আমার এই ডাক কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, তোমার এই আওয়াজকে সারা পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ও ইব্রাহিম, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, তোমার সেই ডাকের আওয়াজকে সারা পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাক দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও তিনি কোরআনে কোট করেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, সারা পৃথিবীর মানুষকে তিনি ডাক দিলেন আল্লাহর খানায়ে কাবার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সে আওয়াজকে সারা পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়েছিলেন, এবং সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ও ইব্রাহিম, দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার। আমার এই দাওয়াতকে গ্রহণ করবে, কে গ্রহণ করবে না, কে ব্যক্তি ডাকের সাড়া দিবে, কে দিবে না, সেটা তোমার দায়িত্ব নয়। তোমার ডাকের আওয়াজকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন হাদিসের মধ্যে। কীরকম ব্যাখ্যা দিচ্ছেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খানায়ে কাবা নির্মাণ হয়ে যাওয়ার পরে ওই পাহাড়ের উপরে উঠে তিনি যখন ডাক দিয়েছিলেন, তখন তার ডাকের আওয়াজটা গোটা বিশ্বের মানবতার কাছে পৌঁছে কিভাবে দিয়েছিল? রাসূল ইসলাম হাদিসের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারা পৃথিবীর মানুষকে যখন ডাক দিয়েছিলেন, তখন আমরাও তার ডাকের সাড়া দিয়েছিলাম। এখন প্রশ্ন হতে পারে, আজকে থেকে 4000 বছর আগে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ ছিল না, আমরা কিভাবে সে ডাকের সাড়া দিয়েছিলাম? রাসূল বলছেন, মানুষ যখন তার বীর্য আকারে পিতার পৃষ্ঠদেশে ছিল, এখনও দুনিয়া আসে না, বীর্য আকারে ছিল পিতার পৃষ্ঠদেশে, অথবা মায়ের রেহেমের ভিতরে, অথবা এখনও দুনিয়া আসে নাই রোহে জগতের ভিতরে, মানুষ যখন যেখানে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের তারা সাড়া দিয়ে সাথে সাথে তারা সবাই একসাথে আওয়াজ দিলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকের সাড়া যারা দিয়েছিল, তারা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবায় উপস্থিত হবে, তারা একই আওয়াজ আল্লাহর খানায়ে কাবার সামনে তারা দাঁড়িয়ে এটা তারা বলবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, এই জিকির তাওয়াফ করার সময় এই জিকির কোরআন তেলাওয়াতের চাইতে 1000 গুণে বেশি দামি। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। কোরআন তেলাওয়াতের উপরে কোনো জিকির আছে? কথা বলেন, আছে নাকি? না। ওই তাওয়াফ করা অবস্থায়
এই তাসবিহ লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই জিকিরটা তখন তাওয়াক্কুল অবস্থায় কোরআন তেলাওয়াতের চাইতে আল্লাহ অনেক দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটুকুই যেটুকু হাদিসের মধ্যে রয়েছে। এখান থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। কমানোরও কোনো সুযোগ নেই, বাড়ানোর কোনো সুযোগ নেই। তার মধ্যে সর্বপ্রথম হলো লাব্বাইক। এর অর্থ কি? ও আল্লাহ আমি হাজির। লাব্বাইক মানে কি? আমি হাজির। ওই যে আমরা বাচ্চাদেরকে যখন হাজিরা ডাকি তখন বাচ্চারা কি বলে? লাব্বাইক বলে আওয়াজ। এর অর্থ কি? আমি হাজির। তো হাজিরও তারা বুঝাইতে চায় দুনিয়ার সকল প্রকার অন্যায় থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে, ও আল্লাহ দুনিয়ার সকল প্রকার মহাব্বত থেকে আমি বিসর্জন দিয়ে তোমার হানে কাবায় উপস্থিত হয়েছি। আল্লাহ যখন ডাক দেয় বান্দা তুমি কই, আল্লাহ রব্বুল আলামিন ডাকের সাড়া দিয়ে বান্দা বলে লাব্বাইক, ও আল্লাহ আমি তোমার গোলাম হাজির হয়েছি তোমার সামনে। লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির। মাথা নিচের দিকে, মাথা উঁচুর দিকে না নিচের দিকে? লাব্বাইক বলে যখন হাজির দেয় তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দারকে ঘোষণা দেয়, বান্দা তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আজকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হজ হচ্ছে সেরকম জিনিস, কিন্তু দেখা যায় অনেক মানুষের হজ করার সামর্থ্য আছে কিন্তু হজে যায় না, কারণ টাকা নষ্ট হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে সুস্পষ্ট এসেছে, ব্যক্তি যখন হজ করে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ভিতরে যত সংকীর্ণতা থাকে, এই হজ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। হজ করার পরে তার রিজিক প্রশস্ত হয়ে যায়, বেড়ে যায়, যদি হজটা হজের মতো হয়। সুবহানাল্লাহ বিহামদি। এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জবাব হচ্ছে, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন খানায়ে কাবা নির্মাণ করার পরে, কাবা যখন নির্মাণ হয়ে গিয়েছে, হজরত ইসমাইল পাশে আছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার সাথে হেলান দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন। কি দোয়া করছিলেন? আল্লাহ সেই দোয়া কোরআনের ভিতরে তিনি কোট করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম, হে আমার রব, হে আমার প্রভু, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার বংশ হতে আপনি এমন একজন রসুল দুনিয়ায় পাঠান। তার ভিতরে বৈশিষ্ট্য থাকবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতকে, কোরআনের নিদর্শনগুলোকে মানুষের সামনে তিনি তুলে ধরবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ তাআলার আয়াতগুলো, নিদর্শনগুলো মানুষকে তেলাওয়াত করে শোনাবে। এমন একজন বৈশিষ্ট্যপূর্ণ মানুষকে আমার বংশ থেকে আপনি পাঠান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দোয়া করতেছিলেন কার জন্য? রসুলের জন্য। আর কি থাকবে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যার অন্তরের ভেতরে কিতাবের এলম থাকবে, কোরআনের এলম থাকবে। এরপরে ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, তার থাকবে কৌশল, হিকমা, মানুষকে কথা বলার সময় কিভাবে কথা বলতে হবে, কিভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে হবে, কিভাবে উপস্থাপন করতে হবে, মানুষকে খুশিয়ে উত্তেজিত করে দাওয়াত দেওয়া রাসূল ইসলামের আদর্শ নয়। মানুষকে সুন্দরভাবে বৈশিষ্ট্যের সাথে, আদবের সাথে কিভাবে দাওয়াত দিতে হবে, আল্লাহ তুমি সেই রসুলের মধ্যে সেই গুণ আপনি দেন। সুবহানাল্লাহি বিহামদি। এটা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি আজিজ, পরাক্রমশালী। এরপরে রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি দোয়াখানা কবুল করেন। আমাদের বলতে কারে বুঝালেন? সাথে কে আছেন? ইসমাইল আলাইহিস সালাম, বাপ নবী, ছেলে নবী। বাপ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে হচ্ছেন ইসমাইল। তো তিনি দোয়া করলেন রব্বানা, তিনি যখন হাত তুললেন সাথে ছিলেন কে? হযরত ইসমাইল আলাইহিস সালাম। তিনি বললেন রব্বানা তাকাব্বাল, আমাদের দুইজনের পক্ষ থেকে আপনি এই দোয়াখানা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বংশ পরম্পরায় আসছে। তারপরে মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয়ই আপনি আমাদের সব কিছু শুনে সব কিছুই দেখেন। এটার ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে তোমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতাকে, মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর মুসলিম জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আর মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দুইটা পিতা। আর একটা হচ্ছে জন্মদাতা পিতা। এইগুলো মুসলমানদের তিন পিতা। আর যত আছে এই সবগুলো হচ্ছে ছাতা পাতা, এগুলো কোনো নেতা না, কিছুই না। এগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেতা হওয়ার জন্য, পিতা হওয়ার জন্য কি বৈশিষ্ট্য থাকতে হবে? রাসূল বলছেন জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিটি জাতির পিতা হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাতির পিতা হওয়ার জন্য তিনি কি দুনিয়ায় এসেছেন, খানায়ে কাবা নির্মাণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডিক্লার দিলেন তিনি তোমাদের জাতির পিতা, এরকম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে এমন একজন নবী, দুনিয়ায় আসার আগে থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলল। দুনিয়ায় আসার সাথে সাথে এমন একজন পিতার করে তিনি জন্মগ্রহণ করলেন, যেই পিতা নমরুদের দালালি করে, যেই পিতা নমরুদের মূর্তি বানায়, ওই মূর্তিগুলা বানানোর পরে আবার বাজারে বিক্রি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতিবাদ করার সাথে সাথে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার পিতা। তাহলে এসছেন কার করে? যিনি শুধু মূর্তি পূজা করে তা নয়, মূর্তি বানায় আবার বাজারে বিক্রি করে। তো একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোর দিকে লক্ষ্য করে বললেন, ইয়া আবাতি লা তাফআল, ইয়া আবাতি ইন্নী আ'বুদু লা তাসমাউ। হে আমার পিতা, আপনি এমন খোদার পূজা করেন যেগুলো চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, আপনি কিসের পূজা করেন এগুলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছেন সাথে সাথে বাপ তার মুখ চিপে ধরল। তোর মুখ বেশি কি? তোর মুখ ফাতলা কয়? তোর মুখ এত ফাতলা কিনলে এত কথা কসকা? কারণ এই কথা যদি নমরুদের কানে যদি যায় তাহলে আমার